পশ্চিমবঙ্গ আসন্ন বিধানসভা নির্বাচনের নিজেদের স্বার্থসিদ্ধি করতে ধর্মকে হাতিয়ার করছে তৃণমূল ও বিজেপি, এমনটা বলে সরব হলেন সিপিআইএম নেত্রী দীপশিতা ধর। তার সাফ কথা, এখন যে ধর্মকে সামনে রেখে ভোটের রাজনীতিতে মেতে উঠছে দুই দল, পশ্চিমবঙ্গে এই সংস্কৃতি বাম জামানায় ছিল না। হাউ নামের এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে দৃপ্ত কণ্ঠে দীপশিতা বলেছেন, পশ্চিমবঙ্গে 2011 সাল অবধি মন্দির বানাতে হবে, মসজিদ বানাতে হবে, গীতা পড়তে হবে, কোরআন পড়তে হবে, এই এজেন্ডায় ভোট হয়েছে। ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠানে এক প্যাটিস বিক্রেতাকে মারধর নিয়ে রাজ্য রাজনীতিতে প্রবল বিতর্ক হয়। এই নিয়ে ময়দান থানায় অভিযোগ জানান তরুণ সিপিআইএম নেতা ও আইনজীবী সায়ন ব্যানার্জি, যার ভিত্তিতে গ্রেফতার হয়েছে, পরে জামিনে ছেড়েও দেওয়া হয়েছে। দীপশিতার দাবি, তারা অভিযোগ না করলে গ্রেপ্তার হতো না। শুধু তাই নয়, গোটা ব্যাপারটায় বিজেপি তৃণমূলের আঁতাতের কথাও তুলে ধরেন তিনি। এসবের সঙ্গে ওই প্যাটিস বিক্রেতাকে খেটে খাওয়া মেহনতি মানুষের প্রতিনিধি বলেই মনে করছেন দীপশিতা। তার মতে, এখানে কোন জাতি কোন ধর্ম তার চেয়েও গুরুত্বপূর্ণ তিনি গরিব মানুষ, দরিদ্র বলেই তিনি শোষণের শিকার বলে মনে করছেন দীপশিতা। এই মুহূর্তে রাজ্যে ধর্ম নিয়ে কথা বলার চেয়েও সাধারণ মানুষের অনেক বেশি সমস্যা আছে বলে দাবি করছেন দীপশিতা। কি সেই সমস্যা? দীপশিতার কথায়, এই বাংলায় প্রচুর ছেলে মেয়ে এখনো স্কুলে যেতে পারে না, প্রচুর মেয়ের এখনো বাল্যবিবাহ হয়, প্রচুর ছেলেমেয়েরা পরিযায়ী শ্রমিক হয়, সেগুলোকে আগে বন্ধ করতে হবে। দীপশিতার আক্রমণের তীর একই সঙ্গে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দিকেও। তবে শুধু আক্রমণই তার লক্ষ্য নয়। কমিউনিস্টরা যেভাবে খেটে খাওয়া মেহনতি মানুষের কথা চিরকাল বলেন, যেভাবে শোষিত মানুষের অধিকারের জন্য সোচ্চার হন, সে কথার প্রতিফলনই পাওয়া গিয়েছে দীপশিতার গলায়। যেভাবে শিশুদের শিক্ষার দাবিতে সরব হয়েছেন, তার মধ্যে নেত্রীর ইতিবাচক মানসিকতাকেই প্রমাণ করে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। দীপশিতা নিজেও মনে করেন, বাংলার ঘরে ঘরে আজও গীতা পাঠ হয়, কিন্তু তার জন্য ব্রিগেডে কেন যেতে হবে তা নিয়ে বিস্মিত তিনি। একইভাবে একজন প্যাটিস বিক্রেতা বা একজন খেটে খাওয়া মানুষকে কেন নিজের জীবিকা নির্বাহ করতে গেলে প্রহিত হতে হবে সে নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। সব মিলিয়ে সংকীর্ণতার পরিধি ছাড়িয়ে বৃহত্তর স্বার্থে এগিয়ে চলার দিকেই চোখ দীপশিতার। বাংলা বাঁচাও যাত্রায় গিয়ে এই কথাগুলোই তুলে ধরেছেন নানান সময়। মানুষের মনে নতুন করে ঢুকে পড়ার কথাও বলছেন বামপন্থীরা। দীপশিতা স্পষ্ট করে বলেছেন, লাল ঝান্ডাই পারে খেটে খাওয়া মানুষের জন্য লড়াই করতে।